السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আপনাদের সকলকে আদ-দাওয়া ইসলামিয়া সালাফিয়ার পক্ষ হতে আপনাদের এই ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদের সকলকে এই একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার বই শুরু করেছিলাম। সেখান থেকে আমরা জেনেছিলাম যে তিনি ইসলামের বৈশিষ্ট্য কি এবং ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সেই স্তম্ভ সম্পর্কে জেনেছিলাম এবং প্রত্যেকটি স্তম্ভের যে ফলাফল থাকে, আমল করলে তার লাভ উপকারিতা আমরা জেনেছিলাম। শেষে আমরা এটাও জেনেছিলাম যে ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য কি। আজকে শুরু হবে যে ইসলামী আকীদার যে ভিত্তি, ফাউন্ডেশন, সেই থেকে, অর্থাৎ আরকানে ঈমান সম্পর্কে। আরকানে ঈমান এটা হচ্ছে পুরো শরীয়তের ফাউন্ডেশন, শরীয়তের ভিত বলা যেতে পারে, কিংবা শরীয়তের ভিত এটা। পুরো ইসলামী আকীদা নির্ভর করে এই 6টি জিনিসের উপরে, ঈমানের স্তম্ভের যে 6টি স্তম্ভ রয়েছে তার উপরে। আর সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা এবং ইয়মে আখিরাত, শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। এটা কিতাব ও সুন্নাত দুটি এর প্রমাণ দেয়। কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল দ্বারা এটা স্পষ্ট হয় যে এই 6টি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতেই হবে। আর এই 6টি ঈমানের রুকন, ঈমান এর উপরে নির্ভর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে নেকি শুধু এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে, চেহারাকে পূর্ব ও পশ্চিম দিকে করে নিবে। নেকি হচ্ছে এটাও যে তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা, শেষ দিবসের প্রতি, ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা এবং কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা ও নবী ও রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীর সম্পর্কে অন্য আয়াতে বলেন, সূরা কামারের 50 নম্বর আয়াতে, যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর ওয়া মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি প্রত্যেকটা জিনিসকে নির্ধারণ করে সৃষ্টি করেছি। তো এখানে কদর শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো পৃথিবীতে যা কিছু ঘটবে, ঘটছে, সেটা নির্ধারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ মুকদ্দর করে রেখেছেন। আর সুন্নাতে রাসূলও এটা প্রমাণিত। আমরা এই হাদিসটি বারবার শুনে থাকি
যে হাদিসে জিবরিল, যে হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়, যেমন কোরআনের সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কারণ সেই সূরায় মূল বিষয় পুরো কোরআনের সারাংশ তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে হাদিসে জিবরিল যাকে উম্মুস সুন্নাহ বলা হয়, সেই হাদিসে পুরো দিন বর্ণনা করা হয়েছে। দিনের যে মৌলিক বিষয়গুলো যার উপরে আমাদের দিন পুরো নির্ভর করে, সেই বিষয়গুলো সেই হাদিসে জিবরিলে তুলে ধরা হয়েছে। এইজন্য সেই হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়। এই হাদিসকে সকলকেই পড়া উচিত বিস্তারিতভাবে। এই হাদিস যদি সঠিক মতো পড়ে, তাহলে ইনশাআল্লাহ দিনের মৌলিক বিষয়গুলো জানতে পারবে ব্যাখ্যা সহ। তো এই হাদিসে জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তো আল্লাহর নবীর উত্তর ছিল তার প্রশ্নের, যে ঈমান হলো আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে ঈমান হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তো এখানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ টি জিনিস বর্ণনা করলেন। আর এই ৬ টি জিনিসের উপরে ঈমান নিয়ে আসতেই হবে। এতে কোনো ছাড় নেই। যদি এই ৬ টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ে ঈমান না থাকে, তাহলে সে মুমিন হতেই পারে না, সে মুসলিম হতেই পারে না। এই ৬ টি বিষয়ে পুরোপুরিভাবে ঈমান নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম যার উপরে ঈমান নিয়ে আসা আবশ্যিক, ঈমানের প্রথম রুকন, প্রথম স্তম্ভ, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক আল্লাহ তাবারক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসা, এখানে ৪ টি জিনিস অন্তর্ভুক্ত করে, ৪ টি বিষয়। অর্থাৎ আমি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, যদি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে চাই, তাহলে এই ৪ টি বিষয়কে খেয়াল রাখতে হবে। এই ৪ টি বিষয়ের উপরে পুরোপুরি ঈমান নিয়ে আসতে হবে। তাহলেই আল্লাহর উপরে পুরোপুরি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসা হবে, তথা তার উপরে ঈমান নিয়ে আসা হবে না। তো সেই ৪ টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অস্তিত্বের প্রতি ঈমান নিয়ে আসা। অনেক সময় আমাদের মাঝে অনেকে বড় সংখ্যক এরকম রয়েছে যারা বলে যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি। আমি আল্লাহর উপরে ঈমান রাখছি। কিন্তু সে কিভাবে ঈমান নিয়ে এসেছে? সে পুরোপুরি যেভাবে ঈমান নিয়ে আসা দরকার সেভাবে ঈমান নিয়ে আসে না। শুধু আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম এটাই যথেষ্ট নয়। বরং এই ৪ টি বিষয় থাকতে হবে। আর সেই ৪ টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে, এটা কয়েক দিক থেকে এটা প্রমাণিত। স্বভাব, যে প্রাকৃতিক স্বভাব রয়েছে তা দ্বারা এটা প্রমাণিত। যুক্তিগত দলিল দ্বারা এটা প্রমাণিত এবং শরীয়ত দ্বারা এটা প্রমাণিত এবং অনুভব, ইন্দ্রিয় শক্তি দ্বারা এটা প্রমাণিত। তাহলে এই ৪ দিক থেকে এটা প্রমাণিত যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। এবার আসুন যে আমরা এক দলিল সংক্ষিপ্তভাবে জানবো যে এটা কিভাবে আ এই ৪ দিক থেকে এটা প্রমাণ হয় যে তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। প্রথমত প্রমথ প্রথমত হচ্ছে যে স্বভাবগত প্রাকৃতিক যে স্বভাব রয়েছে সেটা সুস্পষ্ট প্রমাণ করে যে তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কারণ সমস্ত মাখলুক, প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করা হয়েছে তার স্বভাবের উপরে। আর সেটা স্বভাব কি? যে সে খালিকের প্রতি ঈমান নিয়ে আসবে। সে খালিককে জানে। অথচ পূর্বে তাকে কোনো শিক্ষা, কোনো এরকম তাকে ভাবনা চিন্তা দেওয়া হয়নি। প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করা হয়েছে ফিতরাতের উপরে, অর্থাৎ ঈমানের উপরে।
সে সেই জায়গা থেকে কখনো চলে যায় না, সে স্বভাবের ওপরে থাকে। কিন্তু তার হৃদয়ে অন্য কিছু চলে আসার কারণে, তার ভুল শরীয়ত অন্যরকম ভাবে তার তারবিয়ত লালন পালন করার কারণে সে সেখান থেকে ফিরে অন্য দিকে চলে যায়। কিন্তু মানুষ আসলে যেভাবে সৃষ্টি হয় তার উপরেই যদি রাখা হয়, তাহলে সে ঈমানের উপরেই থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, স্বভাবের উপরে জন্ম নেয়। ফিতরাত কি? অর্থাৎ ঈমানের উপরে জন্ম নেয়। প্রত্যেকটি সন্তান ঈমানের উপরে জন্ম নেয়, মানে সে স্বভাবগত আল্লাহ তাবারক ওয়া তাআলা কে জানে যে তিনি এক আছেন সত্তা, যার যার মাধ্যমেই, যার অনুমতিতেই আমি অস্তিত্বে এসেছি। তো সে অন্যরকম হয়ে যায়। তার কারণ হচ্ছে যে তার বাবা-মা যদি ইহুদি থাকে তো তার লালন-পালন ইহুদি ভাবে করে তাকে ইহুদি বানিয়ে দেয়। নাসারা থাকলে তার লালন-পালন নাসারা অনুযায়ী করে, ফলে সে নাসারা হয়ে যায়। মাজুসি অগ্নি পূজক থাকলে সে সেইভাবে লালন-পালন করে, ফলে সে মাজুসি হয়ে যায়। তাহলে আসল ফিতরাত হচ্ছে ইসলাম, ঈমান। কিন্তু তার বাবা-মা বিভিন্ন ব্যা মতের অনুসারী হওয়ার কারণে সেই মতো ছেলেদের লালন পালন করে, ফলে সেই রকম হয়ে যায়। তো এখানে একটা বিষয় রয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে ইউসলিমানহি, যে তার বাবা-মা তাকে মুসলিম বানায়। কারণ মুসলিম বানানোর প্রয়োজনই নেই। মুসলিম মুসলিম থাকা, ইসলামের উপরে থাকা, এটা আসল তো ফিতরত। কেউ যদি এটাকে পালন করে, এর উপরে অবিচল থাকে, তাহলে সে ফিতরতের উপরে থাকে। এইজন্য আল্লাহ নবী ইউসলিমানহি বলেননি, বরং ইউহাউইদানহি, ইউনাসসিরানহি আও ইউমাজ্জিসানহি এটা বলেছেন। এইভাবে আরো যে ধর্ম অনুসারী রয়েছে, যারা যে ধর্ম অনুসরণ করে, সেইভাবে তাদের ছেলেদেরকে বড় করে তোলে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে স্বভাব দ্বারা, প্রাকৃতিক যে স্বভাব রয়েছে সেটা দ্বারা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অস্তিত্ব আছে। কারণ প্রত্যেকটি মাখলুক তার স্বভাবের উপরে সৃষ্টি হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুক্তিগত দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কারণ সমস্ত মাখলুক, যতগুলো মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক এটা মানতেই হবে যে তার পূর্বে তাদের কোনো স্রষ্টা আছে, যে তাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছে, যে তাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছে। কারণ কোন জিনিস সে নিজে নিজেই চলে আসবে এটা সম্ভব নয়। আর না হঠাৎ করে সে অস্তিত্বে চলে আসবে, এটাও সম্ভব নয়। যতগুলো মখলুক রয়েছে তার একজন স্রষ্টা আছে, তাকে কেউ অস্তিত্বে নিয়ে এসেছে। এটা কেন? যে সে নিজে নিজে চলে আসবে এটা সম্ভব নয়। আর না হঠাৎ করে এটা চলে আসবে এটাও সম্ভব নয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তার একজন খালেক থাকবে। তো নিজে নিজে কোনো মাখলুক চলে আসবে অস্তিত্বে, এটাও সম্ভব নয়। আর কেউ হঠাৎ করে সে অস্তিত্বে চলে আসবে, এটাও সম্ভব নয়। ফলে যে তৃতীয় বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তার কোনো মাখলুক, তার কোনো স্রষ্টা আছে, তার কোনো স্রষ্টা আছে। তো দুটো জিনিস যখন হলো না, যে নিজে নিজে অস্তিত্বে আসা এটা সম্ভব নয়, হঠাৎ করে অস্তিত্বে চলে আসা এটাও সম্ভব নয়। তো তৃতীয় যেটি বিষয় যে তাদেরকে কেউ অস্তিত্বে নিয়ে এসেছে, তাদেরকে কেউ সৃষ্টি করেছে, আর সেটাই হচ্ছে আল্লাহ। তাহলে এই যুক্তিগত দলিল দ্বারাও এটা প্রমাণ হচ্ছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যুক্তিগত দলিল কোরআনে বর্ণনা করেছেন সূরা তুরে। আল্লাহ তাআলা বলেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কি কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। দেখেন এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে যুক্তিগত দলিল দিচ্ছেন যে তারা কি কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, না এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই স্রষ্টা, নিজেকে নিজেই সৃষ্টি করবে, তো এটাও সম্ভব নয়।
তাহলে দুটোই যখন সম্ভব নয়, তাহলে স্বাভাবিকভাবে এই কথাটি আসবে যে তাদের কেউ খালিক আছে, তাদের কেউ স্রষ্টা আছে যে তাদেরকে সৃষ্টি করেছে। এইজন্য জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, তখন তিনি কোন আয়াতটি? এই আয়াতটি যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। যে তারা কি কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা? তারা কি আসমান ও জমিনকে সৃষ্টি করেছে? যে তারা বিশ্বাস করে না। না তা আ আ ই অথবা তাদের নিকটে তাদের তোমার রবের কি খাজানা, গুপ্ত খাজানা রয়েছে? না তারা নিয়ন্ত্রণকারী? তো জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনেন, তো উনি বলেন যে কাদা কলবি আন ইয়াতিরা, যে মনে হচ্ছিল যে আমার হৃদয় উড়ে যাবে। আমার হৃদয় উড়ে যাবে। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াক্কারাল ঈমান ফি কলবি। আর এটাই প্রথম অবস্থা ছিল আমার, যে অবস্থাতে আমার হৃদয়ে ঈমান স্থান নেয়। তাহলে এটা এখানে অস্বীকার করার কিছু নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি কোন জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, অথবা তারাই স্রষ্টা? দুটোই সম্ভব নয়। তো তৃতীয় বিষয় কি দাঁড়াচ্ছে? যে তাদের কোন স্রষ্টা আছে। তাছাড়া কোন উপায় নেই। এটা আরো স্পষ্ট হবে আপনাদেরকে উদাহরণ দিলে, যে যেমন ধরুন, যদি আপনাকে কোনো ব্যক্তি বলে যে একটি প্রাসাদ রয়েছে, একটি ভবন রয়েছে, যে ভবনের আশেপাশে বাগান রয়েছে, সুন্দর বাগান, এবং আ চারদিকে আপনার নদী রয়েছে, যে নদীগুলো প্রবাহিত। তারপরে আ তাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যে সে এক একটা পরিপূর্ণ সুন্দর যেমন লাগে সেরকম একটি ভবন। আর সে যদি বলে আপনাকে যে এই ভবনটি, এই প্রাসাদটি, এই বিল্ডিংটি এত পরিপূর্ণ লাগছে, এত সুন্দর লাগছে, এটা নিজে নিজেই তৈরি হয়ে গেছে। অথবা হঠাৎ করে সে অস্তিত্বে চলে এসেছে। তাহলে আপনি সঙ্গে সঙ্গে তাকে মিথ্যা মনে করবেন এবং তার কথাকে একদম নির্বোধের কথা মনে করবেন। এটা কি করে সম্ভব? তাকে পাগল ভাববেন যে এটা যুক্তিবিহীন কথা। এটা কি করে সম্ভব? তো অনুরূপভাবে যদি এই কথাটি আমরা স্বীকার না করি, কিংবা আপনি স্বীকার না করেন, কিংবা কোনো বোধ সম্পন্ন ব্যক্তি যদি স্বীকার না করে, তাহলে কোনো বোধ সম্পন্ন ব্যক্তি, কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি এটা কি করে স্বীকার করতে পারে, কি করে মেনে নিতে পারে যে এই দুনিয়া, এই পৃথিবী, যার প্রশস্ত জমিন রয়েছে, যার প্রশস্ত আসমান রয়েছে, যে আসমানে বিভিন্ন নক্ষত্র, তারকা রয়েছে, তার এ একটা সিস্টেম রয়েছে, যে নজিরবিহীন একটা সিস্টেম, সেই অনুযায়ী প্রতিদিন চলমান রয়েছে। সেটার ব্যাপারে যদি কেউ বলে যে এটা নিজে নিজে অস্তিত্বে চলে এসেছে, অথবা সে হঠাৎ করে অস্তিত্বে চলে এসেছে, তাহলে এটা কি করে কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি মেনে নিবে যে এরকম হতে পারে? এটা কি হতে পারে? যেমন ভাবে একটি বিল্ডিং, একটি প্রাসাদ, একটি ভবনের ব্যাপারে আমরা স্বীকার করি না, সেটা মানি না। আর যে এই কথা বলে যে সে নিজে নিজে চলে এসেছে, কিংবা হঠাৎ করে অটোমেটিক সেটা দেখা গিয়েছে, তো সেটা মিথ্যা মনে করি, কিংবা যে বলে তাকে পাগল মনে করি। তো অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি এরকম বলে যে পৃথিবীটা হঠাৎ করে নিজে নিজেই তৈরি হয়ে গেছে, তো এটাও তো পাগলের কথা। এটাও তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে। যুক্তিগত দলিল দ্বারা এটা প্রমাণ হচ্ছে। তারপরে আপনার শরীয়তের দলিল দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আসমানি গ্রন্থ রয়েছে সেগুলো পরিপূর্ণ রয়েছে। অসংখ্য দলিল রয়েছে। যে দলিলগুলো এটা স্পষ্ট করে যে আহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এবং যে এই দুনিয়ার ব্যাপারে খবর দিয়েছেন,
যেটা ভবিষ্যতে হবে আর সেটাই ঘটছে, এগুলো কিসের দলিল? যে তার অস্তিত্ব আছে, তিনি সবকিছুর উপরে কাদির, শক্তি রাখেন। তো শরীয়তে অসংখ্য দলিল রয়েছে যে দলিল দ্বারা এটা প্রমাণিত রয়েছে। তারপরে অনুভব দ্বারা যেটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে কিংবা ইন্দ্রিয় শক্তি, সেটা ২ দিক দিয়ে। যেমন ধরুন যে আ আমরা অনেক সময় শুনি যে যারা দোয়া করে, যারা মুসিবতে পড়ে, বিপদের সম্মুখীন হয়, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তো তাদের দোয়াকে কবুল করে। আর কবুল করেছে আল্লাহ তাআলা। এগুলোর উদাহরণ অনেক আছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আম্বিয়ায় কি বলেন? ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবল ফাস্তাজাবনা লাহু। যে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে ডাকলেন, তো আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। তার দোয়াকে কবুল করেছিলেন। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন আল্লাহর কাছে সহযোগিতা চান, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন তোমরা আল্লাহ তোমাদের রবের নিকটে সহযোগিতা চাইলে, তো আল্লাহ তাআলা তাতে সাড়া দিলেন, সেটাকে গ্রহণ করেছেন। আরে এগুলো সুস্পষ্ট দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছেন। তা না হলে কি করে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন? কি করে তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন? বদর যুদ্ধের ব্যাপারে আপনারা সকলেই জানেন যে সেখানে মুসলিমদের অল্প সংখ্যা ছিল কাফিরদের তুলনায়। তা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতায় তারা জয়ী হয়েছিলেন। অনুরূপভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে আন্না আরাবিয়্যান দাখালা ইয়াউমাল জুমআতি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। যে একজন দেহাতি জুমার দিনে প্রবেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় খুতবা দিচ্ছিলেন। তো সেই দেহাতিটি বলল যে ইয়া রাসূলুল্লাহি, দেহাতি বেদুইন, যে এই আল্লাহর রাসূল, হালাকাল মালু ওয়া জাআল আয়ালু ফাদউল্লাহ লানা। যে মাল নষ্ট হয়ে গেছে, আমাদের পরিবার সকলেই ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তুমি আমাদের জন্য দোয়া করো। ফারাফা ইয়াদাইহি ওয়া দাআ ফাসারা as-sihab আমসাল al-jibali ফালাম ইয়ানজুল আন মিনবারিহি হাত্তা রাআইতাল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি। তো আল্লাহ নবী হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। তার মধ্যেই পাহাড় সমতুল্য মেঘ উপরে দেখা গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নিচে নামেননি, তার আগে বৃষ্টি বর্ষণ হলো। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি থেকে সেই বৃষ্টির ফোঁটা পড়ছিল। তাহলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। অনুরূপভাবে তারপরে জুমায় কোন এক দেহাতি এসে, সেই দেহাতি কিংবা অন্য কেউ এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, যে আল্লাহর রাসূল, আমাদের বিল্ডিং সব ধ্বংস হয়ে যাচ্ছে, মাল সব সম্পত্তি ডুবে যাচ্ছে, তুমি আমাদের জন্য দোয়া করো। তো আল্লাহ নবী হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফামা ইউশিরু ইলা নাহিয়াতিন ইল্লা ইনফারাজাত। যে আল্লাহ, তুমি আমাদের এখানে বৃষ্টি বর্ষণ না করে অন্যদিকে বৃষ্টি বর্ষণ করো। হাদিস অনুযায়ী যে আল্লাহ নবী যেদিকে ইশারা ইঙ্গিত করলেন সেদিকেই বৃষ্টি বর্ষণ হলো। তাহলে এই যে দোয়া কবুল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ডাকে সাড়া দিলেন, তার দোয়াকে কবুল করলেন, এগুলো কিসের দলিল দেয়? এই দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে, তিনার অস্তিত্ব আছে, তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তারপরে এরকম অনেক আপনি উদাহরণ পেয়ে যাবেন যারা মুসিবতের সময় আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। কোরআনে তো অসংখ্য দলিল রয়েছে। দ্বিতীয় দিক দিয়ে যেটা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে যেমন আম্বিয়াদের মুজিজা। আম্বিয়াদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল, যেটা মানুষ প্রত্যক্ষ করেছিল, মানুষ দেখেছিল, মানুষ শুনেছিল, সেটা নিশ্চিতভাবে আল্লাহর অস্তিত্বের দলিল ছিল। তা না হলে তাদের হাতে এমন শক্তি কি করে আসে, যেটা মানুষের শক্তির বাইরে, যেটা স্বাভাবিকভাবে মানুষ করতে পারে না। হ্যাঁ, তো সেই শক্তি আম্বিয়াদের হাতে ছিল, আম্বিয়াদেরকে আল্লাহ দিয়েছেন। তো কে দিয়েছেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই থেকে তার অস্তিত্বের এটা প্রমাণ হচ্ছে। এর অনেক উদাহরণ রয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা।
মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ দেন যে মুসা তুমি তোমার লাঠিকে সমুদ্রেতে আঘাত করো, তো তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল, আর পানি পাহাড়ের মতো করে এক এক জায়গায় স্তব্ধ হয়ে গেল। এরকম অলৌকিক শক্তি, এরকম মুজিজা কে দিবে? সেই মহান সত্তা দিবেন। তো সেই মহান সত্তার অস্তিত্ব আছে বলেই তো মুসা আলাইহিস সালাম তার অনুমতিতে, তার লাঠির আঘাতে সেই সমুদ্রে 12টি রাস্তা তৈরি হয়েছিল। এটা থেকে স্পষ্ট হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুআরা বলেন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম। এখানে আল্লাহ তাআলা বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে ওহী করলাম যে তুমি তোমার লাঠিকে, আসাকে সমুদ্রতে আঘাত করো। যেমনই আঘাত করা সেই সমুদ্রতে রাস্তা তৈরি হয়ে যায়। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, তিনি মৃত্যুকে জীবিত করতেন, কবর থেকে বের করতেন। কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে। আল্লাহ তাকে এই শক্তি দিয়েছিলেন। তো তার অস্তিত্বের দলিল কি দলিল নয় এটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন ওয়া ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে কি করতেন? মৃত্যুকে জীবিত করতেন। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইذনি। তৃতীয় মিসাল উদাহরণ হচ্ছে আপনার যে যখন কুরাইশ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দাবি করলো যে চাঁদকে দ্বিখণ্ডিত করা। তো আল্লাহর নবী চাঁদকে দ্বিখণ্ডিত করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে। তারা দেখেছে ও দ্বিখণ্ডিত। তো এই যে শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তো এটা তো তার অস্তিত্বের দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কামারে 1-2 নম্বর আয়াতে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। তো এখানে যে কিয়ামত নিকটে হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তো তারা এই আয়াত, এই মুজিজা দেখার পরেও তারা ঈমান আনেনি। তারা বলেছে যে এটা তো চলন্ত জাদু। তাহলে এই সব বিষয়গুলো কিসের প্রমাণ দেয়? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে। কারণ সেই মহান সত্তার শক্তি ছাড়া, তার অনুমতি ছাড়া এগুলো সম্ভব নয়। তারপরে দ্বিতীয় যে বিষয়টি যার উপরে ঈমান নিয়ে আসতেই হবে, তা না হলে আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ হবে না, সেটি হচ্ছে আল্লাহর রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক অদ্বিতীয় প্রতিপালক, যার কোনো শরীক নেই, যার কোনো সহযোগী নেই। তিনি এক অদ্বিতীয় রুবুবিয়তের দিক দিয়ে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রকৃত খালিক, তিনি প্রকৃত মালিক, তিনারই হুকুম চলে। ফালা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কোনো খালিক নেই। ওয়ালা মালিকা ইল্লা হুয়া, না আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কোন প্রকৃত মালিক রয়েছে। ওয়ালা আমরা ইল্লা লাহু, না আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা এবং তার সাথে কাউকে শরীক না করা, এইভাবে বাস্তবায়ন করা নিজের জীবনে, এটা হবে তার রুবুবিয়তের উপরে ঈমান। এটা ঈমান থাকতে হবে যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কর্মে একক, অদ্বিতীয়। তার কর্মে কেউ শরীক নেই। তিনি যে দয়া করেন তার মতো কেউ দয়া করতে পারে না। তিনি যে রুজি দেন, রুজি দাতা তিনি ছাড়া কেউ নেই। তিনি যে সৃষ্টি করেন, প্রকৃত স্রষ্টা উনি ছাড়া আর কেউ নেই। তো এইভাবে একক বলে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। এই বিষয়টি আহ খেয়াল রাখতে হবে যদি আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে চাই, ঈমান পরিপূর্ণ করতে চাই। পরিপূর্ণভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, তার জন্যই সমস্ত সৃষ্টি এবং হুকুম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে
আল্লাহ তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তারই জন্য রাজত্ব। আর যাকে তোমরা তাকে ছেড়ে ডাকো, দোয়া করো, তারা খেজুরের যে আটির ওপরে আবরণ থাকে তার সমতুল্য তারা মালিক নয়, তার সমতুল্য তারা মালিক নয়। আর এই তৌহিদের রুবুবিয়তের বিষয়টি এমন বিষয় যে এই বিষয়ের ইনকার কেউ করেনি, অস্বীকার কেউ করেনি, বরং তারা মনে করত যে খালিক, মালিক, রাজিক সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর যারাই অস্বীকার করেছে এটা অহংকার বশত করেছে, তারা হৃদয় থেকে এটা অস্বীকার করতে পারেনি। কি করে অস্বীকার করবে এটা? যেমন ফেরাউন, ফেরাউনের ব্যাপারে কি বলা হয়েছে যে তিনি সে ফেরাউন নিজেকে আনা রব্বুকুল আলা বলতো, যে আমি তোমাদের সর্বোচ্চ সুউচ্চ রব, নাউজুবিল্লাহ। তো সে কি এটা অন্তর থেকে এটা মেনে নিয়েছিল যে সে আসলে রব? না, অন্য আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে সে অন্তর থেকে এটা, সে অহংকার বশত এটা দাবি করত, অহংকার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে তারা সেটাকে অস্বীকার করলো অথচ তাদের হৃদয়, তাদের অন্তর সেটাকে বিশ্বাস করত। তারা জুলমের কারণে, তাকাব্বুর, অহংকারের কারণে সেটা অস্বীকার করেছিল। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে তাওহীদের রুবুবিয়ত অনেকেই স্বীকার করে, কিন্তু যারাই অস্বীকার করে তারা অহংকার বশত এটা অস্বীকার করে। এর অসংখ্য দলিল রয়েছে। যেমন আল্লাহ যে মক্কার মুশরিকরা তাওহীদের রুবুবিয়তকে মানতো, তারা স্বীকার করত, এর অসংখ্য দলিল রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুন আল্লাহ, যে হে নবী আপনি বলে দিন যে আসমান, এই জমিন এবং জমিনে যা কিছু আছে এটা কার? তোমরা তোমরা কি তোমরা কি জানো? তারা কি বলবে? তারা বলবে যে আল্লাহ তাআলা। এই জমিনে এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা। কুল আফালা তাযাক্কারুন, তারপরে কি তোমরা উপদেশ গ্রহণ করো না? কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুন আল্লাহ। হে নবী আপনি বলুন যে এই ৭ আসমানের আরশের রব কে? আরশে আজিমের রব কে? তারা বলবে যে আল্লাহ তাআলা। কুল আফালা তাত্তাকুন, আপনি বলুন যে তারপরে কি তোমরা ভয় করো না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুন আল্লাহ। এখানেও আল্লাহ তাআলা এটাই বলেন যে আপনি বলুন যে আল্লাহর হাতে প্রত্যেকটা জিনিসের রাজত্ব, প্রত্যেকটা জিনিসের আ নেতৃত্ব রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তিনি আশ্রয় দেন, তিনাকে আশ্রয় দেওয়া হয় না। তাদেরকে যদি এই কথা বলা হয় যে কে? তারা বলবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এরকম ভাবে অসংখ্য দলিল রয়েছে কোরআনে, যে মক্কার মুশরিকরা এটা মানতো যে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক সেই মহান আল্লাহ তাআলা। কিন্তু তারা উলুহিয়তের সমস্যা করত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে যে যিনি আজিজ, যিনি আলিম, যিনি সর্বজ্ঞানী, তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তারপর এইভাবে আরো দলিল রয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনি রব, তিনাকে তিনার রুবুবিয়তে একক বলে স্বীকার করতে হবে, মানতে হবে। এটা দুটি বিষয়কে শামিল করে। একটা হচ্ছে কাউনি, আর একটা হচ্ছে শারঈ। দুনিয়াতে যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকমেই হচ্ছে, এবং শারঈ সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ আ অনুমতিতে, বিশেষ হুকমে। এটা তার হিকমতের দাবি। তার হিকমত যেভাবে দাবি করবে সেভাবেই ঘটবে। তাহলে এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে চাই, ঈমান বিল্লাহতে পরিপূর্ণ হতে চাই, তাহলে এই দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে
তার রুবুবিয়তে বিশ্বাস করতে হবে, অর্থাৎ তার রুবুবিয়তে কাউকে শরীক করা যাবে না। তিনি তার কর্মে একক অদ্বিতীয়, তিনি রুজি দেন তো তিনিই রুজি দেনেওয়ালা, তিনি মৃত্যু দেন তো তিনিই মৃত্যু দেনেওয়ালা, তিনি জীবিত করেন তো তিনি জীবিত তিনি জীবিতকরণ করেন, এছাড়া আর কেউ করে না। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে দুটি বিষয়কে আমরা জানলাম। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর উলুহিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিসের উপরে ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর উলুহিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর সেটা কি? যে এক আল্লাহকেই ইবাদতের উপযুক্ত মনে করতে হবে। তার সাথে কাউকে শরীক করা যাবে না। তার সমতুল্য কাউকে বানানো যাবে না। তার সমকক্ষ কাউকে বানানো যাবে না। প্রকৃত ইবাদতের উপযুক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই মনে করা এবং তার ইবাদত করতে হবে তাকে ভালোবেসে, তার সম্মান, তার মর্যাদা বজায় রেখে। তাহলে এর উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এটাই মনে করতে হবে যে ইবাদত করতে হলে আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের মাবুদ এক মাবুদ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি রহমান রহিম। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে তিনি এক অদ্বিতীয়। তারপরে অন্য আয়াতে এইভাবে বলা হয়েছে যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং ফেরেশতাগণ সাক্ষ্য দেন, আহলে ইলমগণ সাক্ষ্য দেন। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এর মানে কি? যে ইবাদত করতে হলে তারই করতে হবে, তার জন্য ইবাদতকে খাস করে নিতে হবে। তাহলে এটা তাওহীদ উলুহিয়তকে মানা হবে, এর উপরে ঈমান নিয়ে আসা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে এইভাবে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, তারই ইবাদত করতে হবে, তাকেই মাবুদ মনে করতে হবে। কেন? তিনি হক, তিনি সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং তিনি ব্যতীত যারই ইবাদত করা হয়, যারই উপাসনা করা হয়, যারই নিকটে মাথা নত করে, তারা হচ্ছে বাতিল, তারা বাতিল, এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সুউচ্চ বড়। তাহলে এখানে আহ স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা। আর সমস্ত রাসূলদের দাওয়াতি দাওয়াতির বিষয় হচ্ছে এটাই, যে সমস্ত মানুষ যাতে এক আল্লাহরই ইবাদত করে, এক আল্লাহরই একত্ববাদকে প্রমাণ করে, তারই ইবাদত করে, তার ইবাদতে কাউকে শরীক না করে। সমস্ত নবী নিজের নিজ নিজ কওমকে কি বলেছিলেন? উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করো, সেই ইলাহ ছাড়া, সেই মাবুদ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু মক্কার মুশরিকরা কি মেনে নিয়েছিল? তারা মানেনি। তারা আল্লাহর সাথে কাউকে শরীক করেছিল, কারো ইবাদত করছিল। ফলে তারা মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপরে বিষয়টি হচ্ছে যে মুশরিকরা যে আলেহাগুলো বানিয়ে রেখেছিল, যাদেরকে মাবুদ মনে করত, যাদের তারা ইবাদত উপাসনা করত, তাদের এইভাবে তাদেরকে মাবুদ বানানো এটা বাতিল, এটা গ্রহণযোগ্য নয়। এর দুটি যুক্তিগত দলিল রয়েছে। প্রথম দলিল হচ্ছে যে যাদেরকে তারা মাবুদ বানিয়েছে, যাদেরকে তারা স্রষ্টা, যাদেরকে যাদের ব্যাপারে তারা ধারণা রাখে যে তাদের ইবাদত করা উচিত, তারা ইবাদতের উপযুক্ত, আসলে তাদের মধ্যে উলুহিয়াতের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্য কি নেই। ইবাদত তারই জন্য করতে হবে যার মধ্যে উলুহিয়াতের বৈশিষ্ট্য আছে। আর উলুহিয়াতের বৈশিষ্ট্য বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে। তো যাদের মক্কার মুশরিকরা কিংবা পরের মুশরিকরা কিংবা আগের মুশরিকরা যারই ইবাদত করে,
তারা তো মখলুকের ইবাদত করে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা তো খালিক নয়। আর না তারা কারো উপকার করতে পারে, না কারো অপকার করতে পারে, না তারা কারো অপকারের প্রতিরোধ করতে পারে, না তারা নিজের জীবনের মালিক, না তারা মৃত্যুর মালিক, তারা আসমান ও জমিনের কোন জিনিসের মালিক নয়। তো তাকে কিভাবে আল্লাহর সাথে শরীক করা যায়? তার কিভাবে ইবাদত করা যায়? ইবাদত তো তারই করতে হবে যার কোনো শরীক নেই, যার কোনো শরীক নেই। তাহলে এই দিক দিয়ে তাদের অন্যদেরকে মাবুদ বানানো এটা বাতিল, এটা বাতিল। এই ব্যাপারে আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন, যে তারা আল্লাহ ব্যতীত অনেক মাবুদ বানিয়েছে, অথচ সেই মাবুদ গুলো যাদেরকে তারা মাবুদ মনে করে তাকে ডাকে, তার অনুসরণ করে, তার ইবাদত করে, তারা কোন জিনিস সৃষ্টি করেনি, বরং তারাই সৃষ্টি। তারাই কি সৃষ্টি? তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা নিজের আত্মার জন্য না উপকারের মালিক, না অপকারের মালিক, না তারা মৃত্যুর মালিক, না তারা জীবনের মালিক, না তারা আর কিছুর মালিক। তো তাদের তাদের কিভাবে ইবাদত করা যায়? তাদেরকে ইবাদতের উপযুক্ত কিভাবে মনে করা হয়? এটা সম্ভবই নয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে মক্কার মুশরিকরা তারা স্বীকার করত যে আল্লাহ তাআলা তিনি প্রকৃত রব, তিনি খালিক, তিনি স্রষ্টা, যার হাতে সবকিছু রয়েছে। তিনি আশ্রয় দিন, তিনাকে আশ্রয় দেওয়া হয় না। এবং এই বিষয়কে যদি মেনে নেয় কেউ বাস্তব রূপে, তাহলে এটা আবশ্যিকভাবে তাকে আল্লাহর উলুহিয়তকে মানতে হবে, তার উলুহিয়তকে একক বলে সাব্যস্ত করতে হবে। অর্থাৎ তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাওহীদ রুবুবিয়্যার সাথে সাথে তাওহীদ উলুহিয়ত এটাকে সাব্যস্ত করেছেন নিজের জীবনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রব হবে, যে প্রকৃত রব হবে, যার মধ্যে রুবুবিয়তের বৈশিষ্ট্য থাকবে, যে প্রকৃত স্রষ্টা হবে, যার হাতে সবকিছুই থাকবে, যিনি আশ্রয় দেন, যাকে আশ্রয় দেওয়ার প্রয়োজন নেই, তারই ইবাদত করতে হবে, যেহেতু তার মধ্যে এতগুলো গুণ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলেন সূরা বাকারায় যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যে হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের, সেই প্রতিপালকের ইবাদত করো, যে তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্বের মানুষদেরকে সৃষ্টি করেছে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে সৃষ্টি করেছেন, আসমানকে ছাদ হিসাবে, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, যাতে সেই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয়, আর যেটা তোমাদের রুজি হবে। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানায় না, যদি তোমরা জানো। তাহলে বিষয়টি হচ্ছে যে তারই ইবাদত করতে হবে, যে প্রকৃতভাবে রুবুবিয়তকে মানবে, তাকে আবশ্যিকভাবে উলুহিয়তকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলেছেন যে তোমরা সেই রবেরই ইবাদত করবে। কেন করবে? কারণ তিনি রব, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আহ তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে সৃষ্টি করেছেন, আসমানকে ছাদ হিসেবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টির কারণে বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয়, যেটা তোমাদের রুজি। অতএব সেই ইবাদতে তার সাথে কাউকে শরীক করো না। এখান থেকে এটা স্পষ্ট যে আহ যদি আমরা তাওহীদে উলুহিয়তকে মানে রুবুবিয়তকে, তো স্বাভাবিকভাবে উলুহিয়তকেও মানতে হবে। তারপরে এই ছাড়া অনেক আরো দলিল রয়েছে, আরো অসংখ্য দলিল রয়েছে। চতুর্থ বিষয় যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নফসের জন্য, নিজের জন্য কিতাবুল্লাহতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতে আল্লাহর যতগুলো নাম গুণ সাব্যস্ত করেছেন তাকে সাব্যস্ত করা, তাকে মেনে নেওয়া, কোনো পরিবর্তন করা ছাড়া, কোনো প্রকারে পরিবর্তন করা ছাড়া, না তার কোনো ধরন বর্ণনা করে, না তার সাদৃশ্য দিয়ে, তাকে যেভাবে কোরআন হাদিস এসেছে সেভাবেই সেটার উপরে বিশ্বাস রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যে আল্লাহর জন্য উত্তম নাম রয়েছে, ফাদউহু বিহা, অতএব তোমরা সেই উত্তম নাম দ্বারা তাকে ডাকো, তার কাছে দোয়া করো এবং তাদেরকে প্রত্যাখ্যান করো যারা তার নামে বিকৃতি ঘটায়। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা অবশ্যই তার বদলা পাবে যেটা তারা করেছে। তাহলে এটা হচ্ছে চতুর্থ বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমা ও সিফাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাতের ব্যাপারে এটা মনে রাখতে হবে, তিনি সমস্ত গুণে, সমস্ত বিষয়ে সর্ব উঁচু রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, যে তার জন্য মাসালে আ'লা রয়েছে, উঁচু স্থান আসমান ও জমিনে, অর্থাৎ সমস্ত বিষয়ে তিনি উঁচু, সুউচ্চ। না তিনার কোনো কেউ সমতুল্য আছে, না তিনার চেয়ে আর কেউ উঁচু আছে। মাসালে আলা, যে কোনো গুণ নেন, সেই গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই গুণকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সমতুল্য সেই সেই গুণের স্রষ্টার সমতুল্য কি করে হতে পারে? এটা সম্ভবই নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার সমতুল্য, তার মতো কোনো জিনিস নেই। তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা ও শ্রোতা। তিনি শুনেন এবং দেখেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো কোনো জিনিস নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো গুণ যদি প্রমাণিত থাকে তাহলে সেই গুণটা আল্লাহর মতো, সেটা কোনো মাখলুকের সাদৃশ্য গ্রহণ করে না। এখানে আল্লাহ তাআলা প্রথমে অস্বীকার করলেন যে তার মতো কোনো জিনিস নেই। তারপর আল্লাহ তাআলা আবার নিজের জন্য সামি ও বাসিরকে প্রমাণ করলেন যে তিনি শুনেন এবং দেখেন। তার মানে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন তার মতো করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন তার মতো করে। তার যেহেতু তিনি কোন জিনিসে কোন মাখলুকের মতো নয়। তো এই আসমা ও সিফাতের ব্যাপারে দুইটি পথভ্রষ্ট দলের আবির্ভাব ঘটেছে। একটি দলকে মুআত্তালা বলা হয়। কি বলা হয়? মুআত্তালা। যারা আসমা যতগুলো নাম রয়েছে, সিফাত রয়েছে, সবগুলোর অস্বীকার করে। সবগুলো কি করে? অস্বীকার করে, অথবা কিছু নাম ও সিফাতের অস্বীকার করে, এই ধারণা করে যদি আল্লাহর জন্য কোনো গুণকে সাব্যস্ত করা হয় তাহলে এতে সাদৃশ্যতা লাজিম আসবে, অর্থাৎ আল্লাহ মাখলুকের মতো হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ কারো মতো নয়। অতএব যদি আমরা আল্লাহর জন্য কোন গুণকে সাব্যস্ত করি, যেমন আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি দয়ালু, তো এই দয়া তো মাখলুকও করে, তো মাখলুকের মতো হয়ে গেল। এই ধারণা করে তারা আল্লাহর নাম ও গুণে তারা অস্বীকার করে ফেলেছে। এদেরকে মুআত্তালা বলা হয়। এদেরকে কি বলা হয়? মুআত্তালা বলা হয়। আর তাদের এই ধারণা বাতিল, কোনো কোনো মতেই সঠিক হতে পারে না। তার কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ, যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো গুণকে সাব্যস্ত করতে গিয়ে মাখলুকের সাদৃশ্যতা লাজিম আসে, তাহলে এতে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর মধ্যে সংঘর্ষ হবে। কি হবে? সংঘর্ষ হবে।
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নাউজুবিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি কথা অন্য কথার সাথে সংঘর্ষ খাচ্ছে। তো এটা কি সম্ভব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথায় সংঘর্ষ খাবে? এটা তো দুর্বলদের হয়, যাদের মধ্যে দুর্বলতা রয়েছে, যারা সবকিছু স্মরণে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান শক্তি, তিনি, তিনার মধ্যে অসম্পূর্ণতা বলে কিছুই নেই। তো তিনার কথার মধ্যে কি করে সংঘর্ষ হতে পারে? এটা কোনদিন হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যা নাম ও গুণ রয়েছে সেটাকে সেভাবে প্রমাণ করতে হবে। তাহলে এটা স্পষ্ট হচ্ছে যে এই কারণে তাদের ধারণা বাতিল। কারণ তাদের ধারণা যদি সঠিক হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার মাঝে এক কথা অন্য কথার বিরোধিতা করছে, যেটা আল্লাহর পক্ষে কখনো সম্ভব নয়, হতেই পারে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ, আর যার মধ্যে পরিপূর্ণতা থাকে তার কথা অযথা হয় না, টাকরাও হয় না একটা কথার সাথে আরেকটি কথা, যেটা হিকমতে শূন্য হবে। এজন্য তাদের ধারণা এটা বাতিল। আর এই করে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকেও মিথ্যা মনে করে, অস্বীকার করে। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলছেন লাইসা কামিথলিহি শাই, যে আল্লাহ তার মতো কোন জিনিস নয়। তারপরে তো আল্লাহ তাআলা নিজেই সাব্যস্ত করলেন যে তিনি বাসীর, তিনি সামি। তো কি করে আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করলেন? অথচ মাখলুকও তো শুনে। তো যদি সাদৃশ্যতা আসতো তো আল্লাহ তাআলা এটাকে এইভাবে বলতেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ২ জিনিসের নাম এক হওয়া যাতে কোন ২ জিনিসের যদি নাম এক হয়ে যায় অথবা গুণ এক হয়ে যায়, তাহলে দুটোই যে এক অপরের সাদৃশ্যতা রাখবে এটা জরুরি নয়। এটা জরুরি নয়। যেমন আপনি কোন ২ ব্যক্তিকে দেখবেন, তারা অনেক জিনিসে আ এ এক থাকে। এক থাকে। যেমন ২ জন মানুষ শুনে, দেখে, কথা বলে। কিন্তু এটা জরুরি নয় যে ২ জন মানুষ শুনে, দেখে সব একরকম ভাবে। একরকম ভাবে নয়। এতে পার্থক্য থাকবে। হ্যাঁ? যেমন বিভিন্ন মাখলুক রয়েছে। বিভিন্ন মাখলুকের আপনি শুনবেন যে আ মাখলুকের হাত পা রয়েছে। তো অন্য মাখলুক, যেমন যেগুলো গবাদি পশু রয়েছে, তার যে আ হাত পা রয়েছে, তাদের হাত পা এবং মানুষের হাত পা বরাবর? না, ভিন্ন রকম। যে একজন মানুষ মাখলুক তার মতো, একজন প্রাণী গবাদি পশু তার মতো। তো মহান সত্তার যেগুলো গুণ রয়েছে, যেগুলো তার নাম রয়েছে কিংবা যেগুলো তার গুণ রয়েছে, সেই মহান সত্তা অনুযায়ী হবে। তার জন্য যেটা উপযুক্ত সেটা হবে। আমাদের আমাদের এটা উচিত হবে না যে সেটা কিরকম, সেটা কেমন, সেটা ভাবার আমাদের প্রয়োজন নেই। তাহলে তাদের এই ক্ষেত্রেও তাদের ধারণা এটা এই স্পষ্ট হচ্ছে যে বাতিল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যদি আমরা কোন গুণ এ ই আ প্রমাণ করি, তাহলে এটা কি হবে? সাদৃশ্যতা চলে আসবে। এটা একদম বাতিল। কারণ কোন জিনিসের নাম এক হওয়ার কারণে কোন জিনিস সব তার সব দিকটাই এক হবে না। সব দিকটাই এক হবে না। এর অনেক উদাহরণ আমরা দুনিয়াতে যেমন ভিন্নতা দেখি। দুনিয়াতে যেমন আমরা ভিন্নতা দেখি। অনুরূপভাবে মাখলুক আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু গুণ আছে তার মতো, আর মাখলুকের যা গুণ আছে মাখলুকের মতো। কারণ মাখলুক সৃষ্টি আর আল্লাহ তাআলা স্রষ্টা। তো সৃষ্টির স্রষ্টার ব্যাপারে কি করে ভাবতে পারে? আর সেই দিক দিয়ে ভাবনা শক্তিও আল্লাহ তাআলা দেয়নি। দ্বিতীয় যেটা দল, যেটা পথভ্রষ্ট, যাদেরকে বলা হয় মুসাব্বাহা। এরা কি করে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা নামকে প্রমাণ করে, নামকে সাব্যস্ত করে এবং গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিফাত রয়েছে সেগুলোকেও সাব্যস্ত করে। কিন্তু কি করে সাথে, সাথে? সেটা মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে। মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে। তাদের ধারণা হলো এটা যে তারা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু কোরআনে বলেছেন সেটাই বলেছেন যেটা মাখলুক বুঝে, যেটা মাখলুক বুঝতে পারবে, সেই হিসাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্বোধন করেছেন। এটা ধারণা কি সঠিক? এটা ধারণাও সঠিক নয়।
এটা ধারণাও সঠিক নয়। তারা বাতিল পথে রয়েছে। তার কয়েকটি দিক রয়েছে। ১ নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাখলুকের সাদৃশ্য দেওয়া, এটা একদম বাতিল। যেটা যুক্তিতেও সমর্থন করে না, না শরীয়ত সমর্থন করে। আর না কিতাব ও সুন্নাতে এমন কিছু রয়েছে যেটা সমর্থন করবে। স্রষ্টা আল্লাহর মাখলুক সৃষ্টি কিভাবে সাদৃশ্য হতে পারে? এটা সম্ভবই নয়। দ্বিতীয় দিক হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে সম্বোধন করেছেন সেই হিসেবে যেটা তারা বুঝবে। এটা আসলে কোন দিক দিয়ে? অর্থের দিক দিয়ে। যে যেমন সাম মানে কি? শোনা। বসর এর মানে কি? দেখা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন ও মাখলুক শুনেন। তো এই অর্থ যে শোনা, এটা যে অর্থ, এই দিক দিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এই দিক দিয়ে নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভাবে শুনেন। আল্লাহ মাখলুক যেভাবে শুনেন, নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এইভাবে শুনেন, এরকমটা বিষয় নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন, তিনি তিনার মতো, তিনি যেরকম যে সত্তার মালিক, তিনি যে শক্তির সর্বশক্তিমান, সেই মতো তিনি শুনেন। তিনি দেখেন, তিনি সেই মতো দেখেন তার জন্য যেটা উপযুক্ত। কিন্তু কেমন করে দেখেন, তিনি কেমন করে শুনেন, তার শোনার ধরন কি, এটা আমরা জানি না। এই বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। কারণ আসমা ও সিফাতের ব্যাপারে এটা নীতি মনে রাখতে হবে আমাদের সকলকেই, যে যতগুলো নাম ও সিফাত আল্লাহর এসেছে কোরআন ও হাদিসে, যেভাবে কোরআন হাদিসে এসেছে সেভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা কিরকম ছিল, কেমন ছিল, এগুলো ভাবার আ ভাবাই উচিত নয়। কারণ যদি ভাবা উচিত হতো, কল্যাণকর হতো, তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবচেয়ে বেশি ভাবতেন। তারা প্রশ্ন করতেন। কিন্তু তারা কখনো আল্লাহর নবীকে এই ধরনের প্রশ্নই করেনি। তার মানে এগুলো কোনো দরকারই নেই। এটা অপ্রয়োজনীয় বিষয়। অহেতুক মানুষের হৃদয়কে আ সংশয়ে নিয়ে আসার একটি মাধ্যম হবে এগুলো প্রশ্নের পিছনে ছুটতে গেলে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থের দিক দিয়ে সেটা বলেছেন, মানুষকে সম্বোধন করেছেন। শোনা মানে কোন আওয়াজকে পাওয়া শোনা, এই দিক দিয়ে। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি শুনেন, কেমন ভাবে শুনেন, কতটা শুনেন, এর ব্যাপারে আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোনো জিনিস ছুপিত নয়। তিনি সবকিছু আওয়াজ শুনতে পান এবং দেখতে পান। তার দৃষ্টি থেকেও কোনো জিনিস ছুপিত নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে উঠেছেন। আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া। তো আমরা ঈমান এইভাবে নিয়ে আসবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে উঠেছেন। তো কেমন ভাবে উঠেছেন? ইস্তেওয়া কেমন? এইভাবে ভাবনা চিন্তা করা ঠিক নয়। আসমা আ আ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণের ক্ষেত্রে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় এই আর রহমান আলাল আরশি ইস্তাওয়া সম্পর্কে, তো তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াস সাওয়ালু আনহু বিদআতুন। যে ইস্তাওয়া আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠেছেন। কিন্তু কৈফিয়ত কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে উঠলেন, এটা আমরা জানি না। এটা আমাদের কাছে আ জ্ঞানের বাইরে। আমরা সেই সম্পর্কে যেহেতু জানি না, সেটা সম্পর্কে বলার অধিকারও আমরা রাখি না। ওয়াস-সাওয়ালু আনহু বিদআ, সেই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় যে কৈফিয়ত কেমন ছিল, তো এটা বিদআত হবে। বিদআত কেন হবে? বিদআত এই কারণেই হবে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনো এই ধরনের প্রশ্ন আল্লাহর নবীকে করেননি। তো জিনাদের জামানা সর্বোত্তম ছিল, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আমার জামানায় যারা যে সাহাবাগণ বেঁচে আছে কিংবা তাদের সময়টা বেশি উত্তম, তাহলে তারা কি প্রশ্ন করতো না? অবশ্যই করতো। তারা প্রশ্ন করেনি তার মানে কি? তার মানে এটা যে এগুলো প্রশ্নে কোনো প্রয়োজন নেই। এ ধরনের প্রশ্ন কোনো প্রয়োজন নেই। তারপরে শেষে একটি বিষয়, যে বিষয়টি বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে
যে আল্লাহর উপরে যদি আমরা এইভাবে ঈমান নিয়ে আসি, যে 4টি বিষয়কে বলা হলো। 4টি বিষয় কি বললাম? যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়গুলো ভালোভাবে বুঝার একান্তই প্রয়োজন। কারণ যদি ভালোভাবে না বুঝেন তো আল্লাহর উপরে ভালোভাবে ঈমান আসবে না, ফলে সব জিনিস আপনার দুর্বল হবে। তো 4টি বিষয় কি বললাম? যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। সেগুলো যুক্তিগত দলিল, শরীয়তের দলিল, তারপরে অনুভব আ করা যায় এরকম দলিল, তারপরে প্রাকৃতিক স্বভাব দ্বারা এটা প্রমাণিত। সেগুলো সবকিছু আপনাদেরকে বলা হলো। তো আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে তিনি তার কর্মে একক অদ্বিতীয়। তিনি তার কর্মে একক অদ্বিতীয়, তিনি প্রকৃত মালিক, তিনি প্রকৃত স্রষ্টা, তিনার হুকুম ব্যতীত কোনো কারো হুকুম চলে না। তাহলে এই দিকে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে উলুহিয়ত, অর্থাৎ আ অ তার উলুহিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে সর্বপ্রকারের ইবাদতের উপযুক্ত কাকে মনে করা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নেই এবং তার জন্যই ইবাদত করা, তার জন্যই ইবাদত করা। কারণ তারই ইবাদত করব কেন? যে তিনি প্রকৃত রব, প্রতিপালক। চতুর্থ বিষয় হচ্ছে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা, নাম সমূহ ও সিফাত, গুণ সমূহ প্রতি ঈমান নিয়ে আসা। তাকে সাব্যস্ত করা। কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবে তাকে প্রমাণ করা, বাস্তব সাব্যস্ত করা। এটা কি? এটা চতুর্থ বিষয়। তাহলে এর উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে, তাতে কোনো পরিবর্তন নিয়ে আসা যাবে না। হ্যাঁ? তাতে পুরোপুরিভাবে ঈমান নিয়ে আসতে হবে। এইভাবে যদি আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি, তাহলে এই ঈমানের ফলাফল কি? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ ৩ টি অন্যতম ফলাফল বলেন। অনেকগুলো ফলাফল রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ৩ টি বলেন। ১ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, তাহলে আল্লাহর তাওহীদকে, আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারবে। সুপ্রতিষ্ঠিত করতে পারবে। আর সে একমাত্র আল্লাহর প্রতি আশাবাদী হবে। অন্যের নিকটে আশাবাদী হবে না। কারণ সে জানবে যে তিনি এক অদ্বিতীয়, তিনার কর্মে কেউ শরীক নেই। তো তার প্রতি আশা রাখতে হবে। অন্য কারোর কাছে আশা রেখে কি হবে? এবং তাকেই ভয় করবে এবং তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তাহলে আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান নিয়ে আসার এটা অন্যতম একটা ফলাফল, যে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন হবে এবং তার প্রতি আশাবাদী হবে, তাকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না এবং তারই ইবাদত করবে। দ্বিতীয় যেটা ফলাফল, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে পরিপূর্ণ ভালোবাসা জাগবে। পরিপূর্ণ ভালোবাসা হবে এবং স তার মর্যাদা বজায় রাখবে। কারণ যে তার নাম, সুন্দর নাম রয়েছে, সুন্দর গুণ রয়েছে। সেই সুন্দর নাম, গুণ সমূহের সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে না? অবশ্যই বাড়বে। যখন জানতে পারবে যে আল্লাহ এই শক্তির অধিকারী, আল্লাহ এতটা কিছু করতে পারেন, এই করেন, এই সবকিছু যখন জানতে পারবেন, যত আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করবে, ততটাই তার হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা স্থান পাবে। আল্লাহ তাআলাকে সে ভালোবাসবে। তাহলে এটা একটা অন্যতম ফলাফল। আর তৃতীয় যেটা ফলাফল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে, আদেশকে পালন করে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে তার ইবাদতকে বাস্তবায়ন করা হবে। তার ইবাদতকে কি করা হবে? বাস্তবায়ন করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসার ফলে মানুষ ঠিকমতো ইবাদত করতে পারবে। ঠিকমতো ইবাদত করতে পারবে। সঠিকভাবে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে আ প্রতিষ্ঠিত করতে পারবে কিংবা সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করতে পারবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মেনে তার ইবাদত করা এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে আ তার ইবাদত করা। তাহলে এই হচ্ছে আল ঈমান বিল্লাহ সম্পর্কে আজকের ক্লাস। শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। আপনাদের সকলকে অনুরোধ করব যে বিষয়গুলো ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। আ আ যত আমরা ভালোভাবে বুঝবো ততই আমাদের ঈমান আ পরিপক্ক হবে, ঈমান মজবুত হবে। ততটাই আমরা স সঠিক পথে
অবিচল থাকতে পারবো, কেউ আমাদেরকে কোনো ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। ইমান দুর্বল থাকার কারণে বিভিন্ন রকমের ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে আহ মানে ফিতনায় জড়িয়ে ফিতনার সম্মুখীন হলে নিজেকে হয়তো সঠিক পথ থেকে বের হয়ে যায় এই ইমানই দুর্বলতার কারণে। তো যাই হোক, আমরা এগুলো বিষয়কে ভালো করে জেনে বুঝে আহ পরিপক্ক এবং সঠিকভাবে আল্লাহর উপরে ইমান নিয়ে আসবো। তাই হচ্ছে আজকের ক্লাস। ফের আগামী ক্লাসে আপনাদের সকলের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আগামী আপনার 6 নম্বর ক্লাসে, আজকের ক্লাস যেটি হলো আপনার 5 নম্বর ক্লাস। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি প্রকৃত ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, এবং যে ঈমানের ফলাফল সেটাও যেন বাস্তবায়ন হয়, আর এমন ঈমান আনতে পারি যে ঈমান পরকালে নাজাতের একটি অন্যতম কারণ হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।